আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেই নবীজির পাশে সব সময় থাকতেন, নবীজির নখ মুবারক যখন কাটতেন, আমাদের প্রত্যেক সপ্তাহে নখ কাটতে হয়, নবীজির ক্ষেত্রে বলতে হয় নখ মুবারক। বলেন নখ, চুল মুবারক, দাড়ি মুবারক, পাগড়ি মুবারক, জুব্বা মুবারক। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন নখ মুবারক কাটতেন, সাহাবায়ে কেরাম পয়সা থাকতেন একটা নখ মুবারকের অংশ নিয়ে যাইতে পারে বরকতের জন্য। সুবহানাল্লাহ। আজকে পীর সাহেব থেকে পানি ভরান লেখে এই তো সেরেক। ভাই কেমনে সেরেক হইল? ফু দিলে বলে সেরেক হয়ে যাবে। কেরে সেরেক? কারণ হলো পীর সাহেবের ফুয়ের উপরে নির্ভর করে এটা ভালো হয়ে যাবে। আপনি জানি ওষুধ খাইতেছে, আপনি দোকানে থেকে কইতেছেন আমার জ্বর উঠছে একটু নাভা ট্যাবলেট দেন, আপনি মনে করতেছেন নাভা ট্যাবলেট খাইলে জ্বর বালা। আসলে কি এরকম? বালা খারাপ, ভালো মন্দ এগুলো কার? কথা বলেন কার? পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে? আপনার জ্বর বালা করানোর শক্তি আছে? এটা হচ্ছে উসিলা। এটা কি? এইটাও এরকমই। তবে আমরা আমাদেরকে বুঝার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। আমরা কেউ মনে করবো না যে নাভা ট্যাবলেট আমাকে ভালো করতে পারে। এটা যদি মনে করেন তাহলে আপনি সেরেক করছেন। এটা হেদিকে ফুয়ের মধ্যে যাইব কেন? এটা তো নাভা ট্যাবলেটও যাইতে পারতো, কিন্তু যায় না, ওই দিকে যায়। সাহাবায়ে কেরাম নবীজির নখ মুবারক যখন কাটতেন হাত পেতে বসে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক টুকরা দেন, আমি সাহাবী, এই নখ মুবারকটা আমার কাছে রাখবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আমরা বলি থুতু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক, সুবহানাল্লাহ বলেন, থুতু মুবারক, এই যে কাশ মুবারক নবীজি দিতেন, আপনাদের কাছে না বোঝার কারণে এটা অন্যরকম মনে হইতে পারে। আপনারা জানেন আমরা এখন যে পীর সাহেব ধরে আমরা আগে দেখি কারামত আছে কিনা, কথা কোন কি আছে কিনা? পীর সাহেবের কারামত থাকলে এবার আমরা যাই, কারামত না থাকলে নাই। ও বাবা জিন, আমার বন্ধুরা, আমার পীর সাহেব যদি আপনি ধরেন দেখবেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী পীর সাহেব চলে কিনা, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী চলে কিনা। ওই পীর সাহেব আকাশ দিয়ে উইরা যাইতে হবে এমন কোনো কথা নাই। এইটাই হলো সবচাইতে বড় কারামত, যে ওই পীর সাহেব আল কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে পারতেছে। ঠিক কিনা বলে? এটাই সবচেয়ে বড় কারামত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আকাশ দিয়েও যদি কোনো মানুষ উইরা যায় বুঝবা এটা সঠিক পীর এমন কোনো কথা নাই। এটা শয়তানও হইতে পারে। কথা বলে কি হইতে পারে? শয়তান হইতে পারে। আকাশ দিয়ে উইরা গেলেই যে হে হক্কানি পীর, বিষয়টা এরকম না। আকাশ দিয়ে উড়ার সাথে পীরের সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য আবু দাউদ শরীফ আমার যতটুকু মনে পড়ে হাদিসটি রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিলে সাহাবায়ে কেরাম হাত পেতে বসে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের মধ্যে একটু দেন, এই খুশবু জান্নাতি খুশবু, দুনিয়ার কোন খুশবুর মতো নয়। সুবহানাল্লাহ। এই থুতু মুবারক দিয়া দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন হাতের মধ্যে থুতু মুবারক পাইতো সাহাবীরা এই শরীর মুবারকের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে লাগায়া দিত, কারণ হলো এটা জান্নাতি সুবাস বইতে থাকে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে নবীজির চুল মুবারক সাহাবায়ে কেরামের এই যে যুদ্ধের যে পরিহিত এই যে রয়েছে মাথার মধ্যে, ওই মাথার মধ্যে যেটা রয়েছে যুদ্ধের ময়দানে, ওইটার নিচে সাহাবায়ে কেরাম নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো মূল পাওয়ার। এটা কি? সাহাবায়ে কেরাম কিন্তু নবীর মুজিজা দেখা যায় নাই। সাহাবায়ে কেরাম গিয়েছে নবীজির প্রতি ভালোবাসা নিয়া, মুজিজা দেখলে সাহাবায়ে কেরাম বিশ্বাস করবে না, হয় বিশ্বাস করবে না, বিষয়টা এরকম নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের ঘটনা বিশ্বাস করেছিলেন, তিনি তো দেখা বিশ্বাস করেন নাই, যখন শুনেছে সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকের সংজ্ঞার মধ্যে এসেছে, সিদ্দিক হলো ওই ব্যক্তি যিনি শোনার সাথে সাথে কোনো ব্যাখ্যা ছাড়া সঙ্গে সঙ্গে গ্রহণ করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যুদ্ধের ময়দানে যখন কাফেররা অ্যাটাক করলো, বারবার তীর নিক্ষেপ করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সামনের দিকে নবীজিকে মাঝখানে রাইখা এরকম বৃত্তের মতো সাহাবায়ে কেরাম চারদিকে দাঁড়ায় গেলেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে নিজের সিনাকে বুককে সামনে রাইখা দিলেন। ওরে কাফিরেরা, কতগুলো তীর আছে তোমাদের, দুনুকের মধ্যে একের পর এক আমার বুকে মারো, কিন্তু নবীজির জিসিম মুবারকে একটা তীর লাগলে আমি সহ্য করতে পারবো না। আপনি খুলুন নবীজির ইতিহাস খুলুন, সেখানে পাবেন, প্রত্যেকটা কথা পাবেন। আমি আর কয়টা বলবো, সারা রাত বললেও তো নবীজির জীবনী শেষ করা সম্ভব না। সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে পড়লাম, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, হঠাৎ করে কেন জানি মনে হইল এই দুনিয়ায় যখন ঘরের মধ্যে খাবার থাকে না, আপনার কাছে আসি, ঘরের মধ্যে যখন খাবার থাকে না, চুলা আগুন জ্বলে না, আপনার শরীর মুবারক, চেহারা মুবারকের দিকে তাকায় থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই, আপনার কাছে আসি, আইসা আপনার পরামর্শ নেই কি করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার কেন জানি বারবার মনে হয় যেদিন আপনি থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি সাহাবী আপনাকে কোথায় পাবো? আমরা তো দুনিয়ায় আপনার কাছে আসি, ওই হাসরের ময়দানে যখন আমলনামার হিসাব হবে, ওই কঠিন সময়ের মধ্যে মানুষের হিসাব নিকাশের পরে 8টি জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। এক একটা জান্নাতের কোয়ালিটি এক এক রকম। আল্লাহ তাআলা বান্দাদের কোয়ালিটি অনুযায়ী জান্নাতের স্তর দিবেন, জান্নাতের বিভিন্ন জায়গায় রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীর মনে বারবার উঠে আর পড়ে, আমি তো সাহাবী, আপনি তো নবী, আপনি তো নবী, আমি তো সাহাবী, আপনার স্তর আর আমার স্তর তো এক জায়গায় নয়। আমার কেন জানি বারবার মনে করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের মধ্যে আমি যদি জান্নাতেও যাই, কিন্তু আপনার মাকাম আমার মাকাম তো এক নয়। আমি জান্নাতে গেলেও তো আপনার জান্নাত একটা হবে, আমার জান্নাত আর একটা হবে, কারণ আপনি হলেন নবী, আমি হলাম সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় আপনার সাথে কেমনে থাকা যাবে গো নবী? দুনিয়ায় তো চাইলে আপনার সাথে দেখা করতে পারছি, কিন্তু আপনি তো নবীদের স্তরের মধ্যে আছেন, জান্নাতে গিয়ে আপনার সাথে মন চাইলে কি দেখা করা যাবে নাকি? আল্লাহু আকবার। কি মনে করেন বিষয়টা? আপনি সারাটা জিন্দেগি কাটায় দিতে পারবেন, কপালে দাগ পরাইতে পারবেন, নবীর ইশক ভালোবাসা নিয়ে যদি না করতে পারেন, কোনো কাজে আসবেন? কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ায় থাইকা চিন্তা করে জান্নাতে গেলে নবীর সাথে দেখা হইবে কিনা, জান্নাতে গেলে নবীর সাথে কেমনে দেখা হবে, ওই চিন্তায় দুনিয়ায় ব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমন উম্মত হইলাম, জীবনে সামাইলে তিরমিজি পড়ি না, নবীজির পুরাটা বডি মুবারক কেমনে নবীজি রেখেছেন এই ইতিহাস আমরা পড়ি না, হাদিস আমরা পড়ি না, নেইমার আর মেসি কাটিং দিয়ে আমরা রাখি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, করজোর অনুরোধ করে বলতে চাই, আল্লাহ নবীর সাহাবীরা এত ভালোবাসছে, নবীজি আমার সাহাবীকে বললেন, ও সাহাবীরে, এমন সুন্দর একটা প্রশ্ন করলা, দুনিয়ায় আমার কাছে আসো, এত ভালোবাসো আমারে, জান্নাতেও আমার সাথে থাকতে চাও, কেমনে থাকবা? তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআনে যে বলে দিয়েছে আমার সাথে কেমনে থাকবা? সুবহানাল্লাহ বলে। আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, ফাতিহায়ে ইয়াজদাহ আল্লাহ কবুল করুক করে আমিন। আমরাও নবীর সাথে জান্নাতে যাইতে পারবো, আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই। কথা বলেন, কে বলছে? যদি আমরা চেষ্টাটা করি, নবীর সাথে আমরা থাকতে চাই না, এই আমলটা দরকার আছে না নাই? আমি সেই আলোকে কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহ, যে আমি
আল্লাহর ইতাআত অনুসরণ করবে। এই মাঠে যারা আছেন আমাকে বলবেন, আল্লাহর সাথে দেখা হয়েছে কার কার? কথা বল, কার কার দেখা হয়েছে? দেখা হয়েছে না? দেখা হয়েছে নামাজে, সুবহানাল্লাহ বলেন। নামাজে দেখা হয়েছে, কিন্তু আপনি দেখেন নাই। বলে হুজুর দেখা হয়েছে, আমি দেখি না। এটা আবার কোন দেখা? আবার আমার আল্লাহ বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের ওলি। আল্লাহ কার ওলি? ঈমানদারদের ওলি আল্লাহ। কিন্তু এই কথা পৃথিবীর মানুষ বলতে পারবে না। আল্লাহ ঈমানদারদের ওলি, কিন্তু ঈমানদার আল্লাহর ওলি এই কথাটা বলতে পারবে না। আল্লাহ ঈমানদারদের ওলি ঠিক আছে, আল্লাহ কোরআনে বলছে, কিন্তু মুমিনরা আল্লাহর ওলি এই কথাটা বলতে পারবে না। কথার মধ্যে পার্থক্য আছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়ামাইয়িতিল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করতে হবে। কথা বলেন, কি করতে হবে? যে আমি আল্লাহর অনুসরণ করবে, আমার অনুসরণ যে করবে, আমাকে বলেন আল্লাহকে আপনি কোথায় পাইবেন? কোথায় পাইবেন? ধরতে পাইবেন? কাছে গিয়া সালাম দিতে পারবেন? দেখবেন? কথা কয় না, দেখবেন তো। আল্লাহ এটা আবার কোনটা বললেন যে আপনার অনুসরণ করবো, আমি কেমনে করবো? এটা তো আমরা চাইলেও পারতেছি না। আমার আল্লাহ বলে, কোরআন পড়ো, পাইবা আমি আল্লাহর অনুসরণ কেমনে করবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত। আল্লাহ বলেন ফাকাদ আতা আল্লাহ, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআত অনুসরণ করবে, সে আমি আল্লাহর অনুসরণ করবে। সুবহানাল্লাহ। যে আমার রাসূলের হাত মোবারকে ধরলো, সে যেন আমি আল্লাহর হাতে ধরলো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যাকে পাবো তিনি হলেন আমার নবী। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন ওয়ার রাসূল, আমি আল্লাহর ইতাআত করবা, অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ করবা। যদি করো ফাউলাইকা মাআল্লাযীন, আর যারা অনুসরণ করবে তারা মাআল্লাযীন, তাদের সঙ্গী হইয়া যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাযী ইসমে মৌসুল, এটার সেলাকে যদি উল্লেখ করা হয় বুঝতে পারবেন। সেলা হলো আল্লাহ তাআলা বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাযিনা কারা? এক নাম্বার হলো নবীগণ। এক নাম্বার কে? নবীগণ। দুই নাম্বার হলো ওয়াসসিদ্দীকিন। দুই নাম্বার কে? সিদ্দিকগণ। তিন নাম্বার হলো ওয়াসশুহাদা। চার নাম্বার হলো ওয়াসসালিহিন। এই যে চার শ্রেণী, এই তাদের সাথে তোমার জান্নাত হয়ে যাবে, তাদের সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবা। এবার বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে তারা কার সাথে থাকবে? কার সাথে থাকবে? নবীদের সাথে। কথা বলেন, কার সাথে? নবীদের মধ্যে কি আমার নবী নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবী তো ইমাম। আমার নবী কি? ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করলে আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরে, এই আয়াত কি তুমি পড়ো নাই? এই আয়াতের মধ্যে বলা আছে তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আমার আলোচনা তো আসলে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, আর পরিবেশ এখন যেরকম শান্ত আছে, প্রথম দিকে যে অবস্থা, কথাই বলতে পারছি না। এই জন্য আলোচনার মুড নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন, গোটা নবীগণ
1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে, আমার নবী একা যা দিলেন উম্মতকে গোটা নবীরা একত্রিত করলো, এত কিছু দেই নাই। সুবহানাল্লাহ। এটা কি আমাদের শুকরিয়ার বিষয় না? আমরা গুনাহ করি, মানুষ জানে না, অথচ আগের নবীদের সময় গুনাহ করলে কুরবানি কবুল হয় না। এটা প্রকাশ একেবারে, যে আপনি যদি মনে করেন গোপীনাথপুরে একজনের কুরবানি হয়েছে না, অবস্থাটা কি হইব? সাহাদওয়ানো কথা কয় না, সাহাদওয়ান গরম হয়ে যাব না, যে এই লোকটা এমন পাপি তার কুরবানি কবুল হয়েছে। কিন্তু আল্লাহ শেষ নবীর খাতিরে আমাদেরকে এমন একটা পজিশন দিলেন, যে পজিশন শুধু এখানে নয়, আপনি জান্নাতে যান, আপনি যখন হিসাব কিতাবে যাবেন, জাহান্নামে গেলেও আপনার চেহারায় আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামী বান্দার চেহারার মধ্যে আগুন লাগবে না এই শেষ নবীর উম্মত। আর আপনি কি চান? জাহান্নামেও যদি চলে যান, ওই জায়গাও আপনাকে সম্মান দেওয়া হইতেছে অন্যান্য উম্মতদের তুলনায়। এরপর আপনি বলবেন নবী তো আমার মতই, বাজারও গেছে, বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, নাউজুবিল্লাহ কইতেন না? এগুলা কি মুমিনের কথা? নবী আবার আমরা মতো হয় কেমনি? নবীর উপর ওহী নাযিল হয়, আপনার উপর ওহী নাযিল হয়েছে, তা আমরা মতো হইল কেমনি? দেখতে আমাদের মতো গঠন দিয়ে আল্লাহ পাঠাইছে, এই জন্যই তো আমাদের কপাল ভালো। আপনি বুঝেন না জাহান্নামে গেলে চেহারা আগুন লাগে না কেন? কারণ আমাদের নবী তো এই সূরত নিয়ে পৃথিবীতে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বিশেষ করে এই মাসটা আরবি মাস, রবিউস সানি মাস, ফাতিহায়ে ইয়াজতাহাম, অর্থাৎ হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী 561 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, 470 হিজরিতে তিনি পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী যাকে বলা হয় বড় পীর, তিনি তার কথা কোথায় আছে? আপনারা বলতে পারেন হুজুর তিনি আবার কে? ইতিহাস খুলুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ওলি ছিলেন, শুধু ওলি না, অলিকুল শিরোমণি। কথা বলেন, অলিকুল শিরোমণি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, তিনি হলেন আল্লাহর ওলি। তার দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, তিনি হলেন কে? আল্লাহর ওলি। যার ব্যাপারে আল্লাহর কোরআন নাজিল হয়, যে আউলিয়া কেরামের ব্যাপারে আল্লাহর কোরআন নাজিল হয়, আপনি বিষয়টাকে আন্ডার এস্টিমেট করতে পারেন? একটা উদাহরণ দেই, আল্লাহর কোরআনে কয়টা সূরা আছে? আমার সাথে বলেন কয়টা? 114টা। একটা সূরার নাম আছে কাহাফ। কথা বলেন, কি সূরা? আছে না হুজুররা? আছে না? কাহাফ অর্থ কি? গুহা। কথা বলেন, কাহাফ অর্থ কি? গুহা। চিনেন? পাহাড়ের ভিতরে এরকম গর্ত, যেখানে মানুষ রেস্ট নিতে পারে, নির্দিষ্ট একটা জায়গা, এটাকে বলে গুহা। ওই গুহা তো আল্লাহ এত কিছু পৃথিবীর মধ্যে বানাইলা, গুহার নামে সূরা দিলা। কথা কোন? প্রশ্ন আছে না নাই? জানার জন্য প্রশ্ন, এটা নিয়ে তো আর আমরা আল্লাহর কাছে আন্দোলন করতে পারবো না। আমার প্রশ্ন হইল যে আল্লাহ এত কিছু পৃথিবীতে বানাইলা, একটা গুহা, এই গুহার নামে সূরার নাম, কারণটা কি? তাত্ত্বিক আলোচনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে অনেক কাজকর্ম আছে, তবে গুহার সাথে আমার বন্ধুদের সম্পর্ক আছে। যখন রোমানীয় সাম্রাজ্য চলছিল, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কারণে 4 জন যুবক, যারা তাওহীদের বাণী প্রচার করার কারণে, তাওহীদপন্থী হওয়ার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে পুরা সাম্রাজ্য যাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, ওই 7 জন যুবক যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। সুবহানাল্লাহ। ওই আসহাবে কাহাফ যে গুহার মধ্যে ছিল, ওই গুহাটা, এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনা এই সূরার মধ্যে এনেছেন, আর সূরার নাম করে দিয়েছেন কাহাফ, গুহা। সূরার নাম কি? গুহা। কেন জানেন? ওই যে ওলিদের সাথে সম্পর্ক গুহার। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি আমি কি আন্ডার এস্টিমেট করতে পারি যে আউলিয়া কেরামের ব্যাপারে মন্তব্য করতে পারি? পারি। আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আলোচনা বুঝুন। 2 জন 1 জনও যদি আলোচনা বুঝে যেতে পারেন,
আমিও সফল হব, আপনিও সফল হবেন, কর্তৃপক্ষ সফল হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে যে নবী ছিল নাম কি? হযরতে, কথা বলেন, নাম কি? একটু আমার সাথে বলেন। কি আপনারা যদি ওয়াজ এদিকে করে লেগেছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী পৃথিবীতে আসার 500 বছর পূর্বে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছিলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইতিহাস প্রমাণ করে এই যে আইয়ামে জাহিলিয়াত যে সময়টা বলা হয়, আমার নবী পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে আগমন করার 100 বছর পূর্বেকার সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যার বাংলা হলো অন্ধকারাচ্ছন্ন যুগ। যে যুগের মধ্যে কোনো সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় কোনো রীতিনীতি ছিল না। যদি ধর্মের কথা বলতে চান, ধর্মে পালনের কথা যদি বলতে চান, পবিত্র কাবা ঘরের মধ্যে তারা 360টি মূর্তি রেখেছিল এবং সবচাইতে পৃথিবীর বড় যে মূর্তি রেখেছিল কাবা ঘরের সামনে, যেটার নাম হলো হুবল। এই হলো তাদের ধর্মের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ উঠে আনিলেন। আমাদের নবীকে পাঠানো পর্যন্ত 500 বছরের একটা গ্যাপ তৈরি হলেন। ওই গ্যাপের মধ্যে তারা তাদের দিন ধর্ম সব কিছু বলে গেলেন। বলে গিয়ে এবার তারা শিরক করতে শুরু করলেন। এবার তারা মানুষের মধ্যে এই যে অহংকার, হিংসা, বিদ্বেষ, জুয়া, রাহাজানি, হত্যা, নানান ধরনের কালচার তাদের মধ্যে আসলো। মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। যার শক্তি বেশি সে ক্ষমতা দেখাইতো, যার শক্তি বেশি সে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করেছে। ওই সময়টা, এর ভিতরে 100 বছরকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এই আইয়ামে জাহিলিয়াত সবচাইতে ইতিহাস প্রমাণ করে এই বিশ্বের মধ্যে সমস্ত সময়ের মধ্যে হাজার হাজার যে বছর অতিক্রম হয়েছে, এর মধ্যে আইয়ামে জাহিলিয়াতের সময়টা ছিল সবচাইতে নিকৃষ্ট। পড়েন ঠিক কিনা? সবচাইতে নিকৃষ্ট। ওই সময়টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বান্দারা তাদেরকে পৃথিবীতে রাখছে, আপনার ঘরে মেয়ে হইছে, মেয়ে নিয়ে সরাসরি ডাইরেক্ট মাটির খাদায় এলেছে। এটা ভালো না খারাপ? একজন স্ত্রী, তার কোনো ইজ্জত, সম্ভ্রম কিছুই ছিল না, কিছুই ছিল না। যার মনে চায় যে কোনো পুরুষের সাথে সে চলে, এবং একজন মহিলার একাধিক স্বামী আছে। কথা বলেন, এটা কি একটা সমাজ হলো? এটা কি একটা ধর্মীয় রীতিনীতি কিছু আছে এখানে? এই অন্ধকারাচ্ছন্ন যুগ ইতিহাস প্রমাণ করে হাজার হাজার বছরের মধ্যে আইয়ামে জাহিলিয়াতরা ছিল সবচাইতে নিকৃষ্টতম সময়। আর তারপরে পাঠালেন ওই মক্কায় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠালেন। হাবিব, আপনি ছাড়া আর হবে না। এই পৃথিবীতে আপনার জন্য কুল কায়নাতকে সাজালাম। সমস্ত প্রত্যেকে আপনার এই স্লোগান দিয়ে আসছে, আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে। সর্বশেষে ঈসা আলাইহিস সালাম বলিয়ে দিয়েছিলেন যে ওই নবীর নাম হবে আহমদ, ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ। ওই নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআন তো পরে নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম আগেই বলে দিয়েছেন তার উম্মতকে নবীর নাম কি হবে। কথা বলেন, যদি নবী 40 বছরের নবুয়ত প্রকাশ হইতো, নবুয়ত যদি 40 বছরে পাইতেন, তাহলে ওই সময় বললো নাম সহ বইলা দিল, এটা কই থেকে? কথা বলেন, এই যে মেঘমালা ছায়া দিছে, এটাকে 40 বছর আগে না পরে? আগে না? যখন খাদিজা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, তখনও তো মেঘমালা ছায়া দিছে। যখন আমার নবী আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন পালক হিসাবে, ওই যে দুধমা, ওই সময় তো তার যে দুধ বোন ছিল, দেখেছে যে আকাশের এই মেঘমালাগুলো ছায়া দিচ্ছে, শিশু বয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আমরা এখন বলতেছে অনেকে 40 বছর নাকি নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 40 বছরে একটা বয়স, যে বয়সের মানুষ কথা বললে মানুষ রাখে, সমাজে গ্রহণীয়তা তৈরি হতে হয়। ওই সময় আল্লাহ তাআলা হুকুম দিলেন, হাবিব এবার আপনার দ্বীনি কাজ শুরু করেন। আমি বলতে চাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 500 বছরের মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট সময় পৃথিবীতে আগমন করলো। নবী না থাকার কারণে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই পৃথিবী ছেড়ে তিনি যখন চলে গেলেন, পর্দা করলেন। অথচ আজকে আমাদের পৃথিবীতে মসজিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কাবা ঘরে কি মূর্তি গেছে? কাবা ঘরে কেউ মূর্তি রাখছে?
আমাদের কোথায় আরব, কোথায় বাংলা? এই বাংলার জমিনে তো এখনো আজান আছে, মসজিদ আছে, একামত আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, পর্দা আছে, কথা বলেন আছে না নাই? এই যে ১৫০০ বছর পূর্বে, ১৫০০ বছর হলো আল্লাহ নবী চলে গেলেন, আজও পর্যন্ত ইসলাম যেমন আছে তেমনই আছে, কোরআন যেমন আছে ঠিক তেমনই আছে। এটার পিছনে একটা কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? ৫০০ বছরে এত পরিবর্তন হইলো, ইতিহাসে নিকৃষ্ট সময় আসলো তাদের মধ্যে, তারা শিরকে লিপ্ত হয়ে গেল, হত্যা রাহাজানি করলো, এত কিছু করলো। আজ ১৫০০ বছর হইলো, এখনো মসজিদ আছে, আজান, একামত, নামাজ সব আছে। সুবহানাল্লাহ। এর কারণ আছে না নাই? কারণ আছে বাবা জিন আমার, বন্ধুরা আমার। কারণ হলো যুগ যুগ ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা তালিম দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে সামনে বসা আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে পৃথিবীতে পাঠাইছি, একটা মিশন আপনাকে আমি দিলাম। আমার আল্লাহ বলে ওই মিশনটা কি? ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কয়টা কাজ দিয়া পৃথিবীতে পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষদেরকে আমার গ্রন্থ কিতাব তাদেরকে শিক্ষা দিবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিখাবেন, তরিকত তাসাউফ শিখাবেন। ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। এই যে আল্লাহ নবী এই মিশন নিয়ে নেমেছেন সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধির কারণে। এই যে আপনি যদি ইতিহাস খুলুন, সেখানে দেখবেন এই পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক আছে সবাইকে যদি এক পাল্লায় দেন, একজন হযরতে ওমর হবে না। কথা বলেন ঠিক কিনা? পার্থক্যটা কি? আপনি যদি কোরআন মানেন, আপনি যদি আল্লাহকে এক মানেন, আর যদি আপনি বিভিন্ন তথ্যের মাধ্যমে মানেন, তাহলে আপনি কি হবেন? দর্শনের বিশ্বাসী। আর যদি আপনি আল্লাহর রাসূলকে সহ মানেন, তাহলে আপনি হবেন মুসলমান। এমনি যদি আপনি মনে করেন একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, নবী মানি না, তাহলে আপনাকে লজিক্যাল ভাবে বিশ্বাস করেছেন, দর্শনে বিশ্বাস করেছেন। কিন্তু আপনি যদি আমার নবীকে সহ মানেন, তখন আপনার নাম হবে মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। পার্থক্য আছে না নাই? আল্লাহকে মানার মধ্যে পার্থক্য আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে মিশন দিলেন, আত্মপরিশুদ্ধ করে এক একজন বানিয়েছেন। আব্দুল কাদের জিলানী যুগ যুগ পরে বানিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বানিয়েছেন। আর যিনি সবচাইতে মুসলিম সমাজের মধ্যে ইতিহাসে একজন আলোচিত যিনি ছিলেন সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস যদি খুলেন, সেখানে দেখবেন ওই সালাউদ্দিন আইয়ুবীর সাথেও সম্পর্ক যার ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সৈন্য সেনাবাহিনী বানায় নাই, রাষ্ট্র পরিচালনা করার জন্য দক্ষ সেনা তৈরি করেছেন, মুজাহিদ তৈরি করেছেন। শুধু তাই নয়, ইতিহাস প্রমাণ করে প্রায় ৪০০০ প্রতিষ্ঠান গাউসে পাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ৪০০০ প্রতিষ্ঠান দিয়েছেন ইলম অর্জনের জন্য, ছোট বড়। ৭০,০০০-এর বেশি ছাত্র ছিল গাউসে পাকের। সুবহানাল্লাহ। আপনি যদি ওনার কারামত দেখেন, যে আজকে উনি যদি এই মজমা আলোচনা করতেন, মাইকের প্রয়োজন নাই, মাইলের পর মাইল গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জবানের এই আওয়াজ মাইলের পর মাইল অতিক্রম হয়েছে, পৌঁছিয়ে দিয়েছেন কে? আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। আজকে আমরা মাইক দিয়ে কথা বললো, ভালো করে শুনে না। গাউসে পাকের আওয়াজ সামনের মানুষ যেরকম বুঝেছেন, পিছনের মানুষ তো দূর বুঝেছেন। সুবহানাল্লাহ। এই যে মিশন নিয়ে নেমেছেন, তারাও বসে থাকে নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা এখনো আছে না নাই? বিশ্বব্যাপী এখনো আলোচনা আছে। এই যে আমি যে কথাটা বলেছিলাম, গুহার সাথে সম্পর্ক ওলিদের, এই যে আপনারা দেখবেন এই গুহার সাথে একটা সম্পর্ক আছে, একটা কুকুরের কথা আছে। কথা বলেন আছে না নাই? একটা কুকুরের কথা শুনছেন না? ওই কুকুরটার ইতিহাস যদি আপনারা বুঝেন, ওই কুকুরটাকে যদি আপনারা ফলো করেন, ওই ৭ জন মানুষ যখন
শহর ছেড়ে যখন তারা চলে যাচ্ছিল, ওই সময়ের মধ্যে শহর ছেড়ে যখন তারা চলে যাচ্ছিল, ওই সময়ের মধ্যে মানুষেরা একের পর এক তারা যখন অতিক্রম করছিল, জঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে যখন ছুটলো, ওই কুকুর আবার সামনে আইসা দাঁড়ায় গেল, আমি কুকুর তোমাদের সাথে যাব। পড়েন সুবহানাল্লাহ। ওই মানুষগুলা বুঝলো কুকুর যদি আমাদের সাথে যায়, পুরা গোটা রাষ্ট্র আমাদেরকে খুঁজতেছে, এই কুকুর যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা ধরা খেয়ে যাব। কুকুরকে বারবার তাড়ায়া দিতেছে, বারবার তাড়ায়া দিতেছে, কুকুরের কথা বুঝতেছে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সহ বেশ কয়েকটি তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, ওই কুকুরটা সামনের দুইটা পা সামনের দিকে তুইলা এবার জবান খুলে গেছে কুকুরের। কুকুর বলতেছে, আমি গেউ গেউ করে নেওয়া কুকুর নই, গেউ গেউ করার জন্য এখানে আসি নাই, আমি এসেছি ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন, আমি এই যে সালিহিন আল্লাহর ওলিদের সহবতকে আমি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহর এই ওলির সহবত নেওয়ার জন্য, তাদের সহবতের জন্য আমি আসছি, আমি আসলে গেউ গেউ করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। সফর সঙ্গী হয়ে গেল, ওই গুহার মুখে কুকুর পাহারা দেওয়া শুরু করে দিল। এই জন্যই তো কুকুর জান্নাতে যাবে, এই কুকুর। সুবহানাল্লাহ। কারণ কি? ওলির সহবত। কথা বলেন, কারণ কি? ওলির সহবত। এই জন্য আমরা সহবতে থাকতে হবে। এখন আমরা বিচার করি, আপনি যদি বিচার করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সাহাবায়ে কেরাম হাতে নিয়েছে, আল্লাহ এরকম করলে হইব? আমার সাহেব যদি আপনারা নেন গন্ধে থাকতে পারতেন। কথা কন, ঠিক না বেটি? আর যদি আরো টলকি টলকি খাওয়াই না হয় ও তো সারছে ওই খাওয়া। আমাদের মনে হইবে এইরকম, কারণ আমাদের ব্রেনে যা দেখি এগুলা সব কিছু ব্রেন দিয়া হয় না, ব্রেন খাটাতে হবে। অতিরিক্ত খাটাইতে গেলে আবার অসুবিধা আছে না নাই? বিশ্বাস আপনি মানতে হবে, না মানলে কিছু করার নাই। এই যে বলেছিলাম ১৫০০ বছর হয়েছে, কিন্তু ইসলামের মতো আছে না নাই? ইসলাম হিসাবে আছে। এখনো পৃথিবীর বুকে ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পতাকা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, নামাজ একামত সব কিছু চলতেছে। এর পিছনে কারণ হলো যুগ যুগ ধরে আল্লাহর ওলিগণ এই দাওয়াতি কাজ করতেছেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জিম্মাদারি নিয়েছেন, আমার উম্মত সবগুলো জান্নাতে যাবে। কথা বলেন, সবগুলো কোথায় যাবে? আমরা বিশ্বাস হয়? হাদিস থেকে বলছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। তাহলে এবার আমরা যার যেটা মন চায় এটাই তো করতে পারবো। কথা কয় না? হ্যাঁ, নবী তো কইছে সব যাইবো, সমস্যা কি? আজ থেকে আমরা যার যেটা মনে করি এটাই। বিষয়টা কি এইরকম? তো আর হাসরের ময়দান দিছি কিন্তু, আর বিচারের কথা কিন্তু কইছে। এবার ব্যাখ্যা বোঝা দরকার আছে না নাই? নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতের মধ্যে যাবে, সব উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। সাহাবায়ে কেরাম, নবীজির কাছে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা, একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি নবীকে পাঠাইলাম, নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে সন্তুষ্ট করে ছাড়বো। পড়েন সুবহানাল্লাহ। আপনাকে সন্তুষ্ট করে ছাড়বো। কি করে ছাড়বে? সন্তুষ্ট করে ছাড়বে। আমার নবী ওয়াদা দিলেন উম্মতদেরকে, উম্মতেরা রে, ও উম্মতেরা, তিনটা জায়গায় আমি নবীকে পাইবা। এক নাম্বার হইল আমি নবীকে পাইবা এই যে সিরাতের মধ্যে পাইবা, সিরাতের মধ্যে পাইবা এই যে ফুল সিরাত আছে না নাই? এই উম্মত সবাই ফুল সিরাত পার হইতে হবে। নবী বলেন আমি ফুল সিরাতের পারের মধ্যে যাইয়া দাঁড়ায় থাকবো, আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়, আমি নবী সেই জায়গায় সুপারিশ করব। যদি না হয় আমি নবী হাউজে কাউসারের কাছে করব। আমি নবী জাহান্নামের কাছে দরজায় দাঁড়ায় দাঁড়ায় উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিব। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই নয় আপনার মন যা চাইবে তাই করবেন। ব্যাখ্যা শুনে যান। ব্যাখ্যা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে।
কিলা সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা মান আবা, ইল্লা মান আবা, যারা আমি নবীকে এতাআত করবে না, অনুসরণ করবে না, অস্বীকার, অর্থাৎ আমি নবী বলছি এইভাবে চলো, তারা চলছে আরেকভাবে, তাহলে কি নবীর সুপারিশ পাবে? কথা বলেন, পাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ওয়া মান আবা? নবীজি বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আমি নবীকে যারা মেনে নিবে, নবী যা বলেছেন তা যদি মেনে নেয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি নবী যা নিয়ে এসেছি তা যদি তারা গ্রহণ করে, তাহলে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। এখন ধরেন আপনি নামাজে গেছেন, নামাজ পড়ার ইচ্ছা থাকার পরেও ফজরের সময় আপনি সজাগ হয়েছেন না, নামাজ কাজা, নামাজ কি? কথা কয় না, এরকম আছে না যে আপনি মনে হয়েছে ফজর নামাজ অবশ্যই মানুষ মনে, কিন্তু ঘুমেতে উঠটা দেখছেন ভোর 7টা বাজে, তখন কি করবেন? এই যে নামাজ ছাইরা দিলে আপনার আমল নামার মধ্যে অসুবিধা হয়েছে না? নামাজ ছাইরা দিচ্ছেন, নামাজ এখন আর টাইম নেই, এখন কাজা পড়তে। এই যে ত্রুটিগুলো আপনার অনিচ্ছা, আপনি ইচ্ছা সত্ত্বেও আপনি এই আদায় করতে পারলেন না, আপনার ইচ্ছা আছে আদায় করতে পারছেন না। নবী বলেন, এগুলো ধৈরা ধৈরা আমি নবী শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, আমি নবী এই যে গুনাহগার গুলাকে অনেক সময় ইচ্ছা করে গুনাহ করে না, কিন্তু গুনাহ হয়ে গেছে, আমি নবী সুপারিশ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি জীবনে ওই পশ্চিম দিক কি চিনেন না, আপনার লেগে নবী ওকর বই রয়েছে, যাইবেন আর হয়েছে, আপনি জিনা করবেন, আপনার লেগে ওকর নবী সুপারিশ করে লাগবে। আপনি 18 বছর সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আপনার লেগে নবী যে হাউজে কাউসারে পানি লিয়ে বই রয়েছে, আয়ো আয়ো, কথা কন, এটা বলছে। আপনি মানতে গিয়া ভুল ত্রুটি হয়েছে, আপনি মানতে চাইছেন, হয়ে গেছে ভুল, মানতে চাইছেন, পারেন নাই, এই যে মানা চেষ্টা করার পরেও আপনি পারলেন না, আপনার যে এখন ভুল হয়ে গেল, এটার জন্য যদি আপনি আটকায়া যান, নবী আপনাকে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদের কাছে বলে যেতে চাই, ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে রে, আমি নবী সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে আমি আল্লাহ সুপারিশ, আমি আপনাকে সন্তুষ্ট করবই। এই যে সন্তুষ্ট করতে গিয়া উম্মতের জন্য সিজদায় পড়ে যাবেন। শাফাআতের হাদিস যদি খুলেন, সেখানে দেখবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, নবীজি বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব দুনিয়ায় কাঁদলেন, এখনো কাঁদবেন, আর কাঁদেন না, মাথাটা উঠান। সুবহানাল্লাহ। আপনার কথা শোনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সাল, আপনি চান তো আমি নবী দিব, আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইসফা তুসাফা, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আপনি সারাটা জীবনে নবীর সুন্নাত লাগাই নাই। আমাদের এই যে এই জায়গার মধ্যে সুন্নাত আছে, জীবনে মানতে চাই না, খারাপ দেখা যায় হুজুর, কিছু কিছু দাড়ি, আবার কটা খোসাইন না আছে, আবার বেশি হইয়া গেছে, কত যে অভিযোগ। নবীজির একজন সাহাবী ছিলেন, একটা দাড়ি করছে, কটা? নবীজি দেখে আর হাসে, আরে ফেরেশতারা এই জায়গার মধ্যে আনন্দ করতেছে। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলো, একটা দাড়ি, এটা কথা বুঝেন, একটা দাড়ি উঠছে, আমার লুকমান ভাইয়ের মতো দাড়ি একটু কম, এরকম একটা দাড়ি উঠছে। তিনি চিন্তা করলেন, এই দাড়িটা একটা দিয়ে আর কি হইব, এত থাক। নবীজির সামনে গেছে, দাড়ি তো আর নাই। নবী যদি আবার মন বেজার করে রাখছে, আগে দেখলে মুসকে হাসি দিতে, এখন না হাসি দেয় না। জিজ্ঞেস করা হইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমাকে দেখলে মুসকে হাসি দিতেন, কিন্তু আজকে তো আপনার চেহারা মলিন দেখা যায়, আপনি আমার দিকে ওই রকম আমি আর দেখি নাই, কারণটা কি? বলছে, তোমার এই দাড়ির মধ্যে ফেরেশতারা, এই জায়গার মধ্যে ফেরেশতারা আনন্দ করতেছে, চুরুনি খাচ্ছে। সুবহানাল্লাহ।
আজকে তো আর এটা দেখি না, কারণ তোমার দাড়ি নাই, দাড়িটা ছিঁড়ে ফেলেছ। এজন্য মনে রাখবেন, যার দাড়ি রাখার সময় হয়েছে আল্লাহ তাকে ওই সময় দাড়ি দিচ্ছে। কতক্ষণ এটা সুন্নাত, এটা কি সুন্নাত। আপনি মনে করেন না এখন আপনার বয়স হয়েছে না, কিন্তু ভাই বললেন টাইম শেষ, আমি তো আলোচনা এদিক সেদিক আলোচনার হিসাব আছে একটা, আপনি টাইম অনুযায়ী আলোচনা করতে হয়। এটা তো আর হাদিসের ক্লাস না যে একটা অধ্যায় নিলাম একটা একটা বললাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষগুলাকে আমাদেরকে একত্রিত করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, যদি আমি আল্লাহর ভালোবাসা নিয়ে একত্রিত হইতে পারো, তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজ যদি তুমি জীবনে করতে পারো, কয়টা কাজ বলেন? তিনটা কাজ যদি তুমি জীবনে করতে পারো, ওই তিনটা কাজ তোমার জীবনে তোমাকে মুক্তি দিয়া দিবে। শোনা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাল মুনজিহাত, তিনটা জিনিস হলো, এক নাম্বার হলো তাকওয়াল্লাহ। কথা বলেন, এক নম্বরে কি? এক নাম্বার হলো তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। এক নাম্বার হইল আল্লাহর ভয় করতে হবে, গোপনে হোক প্রকাশ্যে হোক। আমরা অনেকে আছি মানুষকে দেখায়া সেজদা বড় করি, আবার মানুষ যখন নাই তখন ওই মুরগের মতো ঠুকর দেওয়া শুরু করে, আছে না নাই? ও আমার বাবাজিরা, বন্ধুরা, আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, সিজদা করবেন আল্লাহকে। মানুষ দেখলে একরকম, মানুষ না দেখলে আরেক রকম, এমনটা যেন না হয়। আপনি ভয় করতে হবে। মানুষ দেখলে আপনি চুরি করেন না, মানুষ যখন নাই নির্জন আপনি চুরি শুরু করে দিয়েছেন। এই যে আপনার মধ্যে গোপনে এবং প্রকাশ্যের মধ্যে পার্থক্য তৈরি হয়ে গেল। আল্লাহ নবী বলেন, তাকওয়াল্লাহ, যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, তাহলে তোমার জীবনে তুমি হাজার হাজার গুনাহ থেকে বাঁচতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কই নুইয়া গেছে গা, শিরিক হইছে রে, নাউজুবিল্লাহ কইতেন না। আর বাবা, শিরিক এত সহজ না, আপনি যেটা মনে করতেছেন বিষয়টা এরকম না। শিরিক, শিরিক মানে হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। আমরা এই মজমায় যারা আছেন, বলেন তো, আমরা কি কেউ মনে করি আল্লাহ একের বেশি? কেউ আছেন? আমার মনে হয় না একজনও আছে। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ আছে মুহিম ইলা শিরক, শিরিকের দিকে ধাবিত করে, এমন কিছু কাজ আছে, এগুলো আমাদের মধ্যে বেশি বেশি দেখা যায়। এগুলো থেকে আমরা বিরত করতে হবে। যেমন আমরা সম্মান কামনা করি মানুষ থেকে। আজকে গোপীনাথপুর, শিবরামপুর, এই যে আপনারা আছেন, এই জায়গার মানুষ আমাদের সম্মান দেন না দেন, এটা আপনার ব্যাপার, আমার কিছু। আপনার কাছ থেকে আমি সম্মান চাই না, কারণ সম্মানের মালিক আপনি না, সম্মানের মালিক কে? আল্লাহ। আপনার কাছে যদি আমি সম্মান চাই, এই তো কাপলা লেগে গেছে। সম্মান আপনাদের কাছে আমি চাই না। আপনারা সম্মান করতে পারেন যদি আপনাদের মনে চায়, কিন্তু আমি চাই না। আমাকে কে সম্মান করলো, কে না করলো, আমি কে যে আমাকে সম্মান করতেই হবে? সম্মান তো পাওয়ার যোগ্য রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমার আপত্তি। আমার বাবাকে নিয়ে আপনি গালি দিতে পারেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে কটাক্ষ করতে পারবেন না, আমি সেটা সহ্য করব। কথা বলেন ঠিক কিনা? আমার জমির সাথে আপনার জমি নাই, কোনো ঝগড়াও নাই জমি জমা নিয়ে, কিন্তু আমার নবীকে নিয়ে কথা বললে আমি জবাব দিব। আমার জীবন থাক আর না যাক। হযরত আবু বকরের নাম শুনছেন? যিনি প্রথম সাহাবী, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার কাতার। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর, যার এক রাত্রের আমল গোটা উম্মতের আমলের সমান হয় নাই, তার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু নরম মেজাজের ছিলেন। কথা বলেন কি মেজাজের? নরম মেজাজের। কিন্তু যখন ইহুদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, কষায়া গালের মধ্যে মাইরা দিছে। সুবহানাল্লাহ করতেন না? আমি আবু বকর নরম, আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম হলো নরমের নরম, একটা
একটা কথা আছে না, এই নরমের নরমের জম শক্তের বক্ত কি যেন একটা কথা আছে। সাহাবায়ে কেরাম হলো আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আপনি যা করেন লাগলে কান্দে পূজাবু তুলে দেন, নিয়ে দেবো। নবীকে নিয়ে কথা বলে এটা সাহাবায়ে কেরাম সহ্য করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড় খাইছে, চোখের পানি পড়ছে, কিন্তু এই কথাটা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? পুরা শরীরটা কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু শব্দটা করে নাই। আরে আমার নবী শুয়ে আছেন, রহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছেন, যিনি না আসলে তো আমি আবু বকর আসতাম না। করার প্রয়োজন নাই, আমার যতটুকু ধৈর্য আছে আল্লাহ আমাকে ধৈর্য দান করো, আমার নবীর যেন ঘুম মুবারক না ভাঙে। সুবহানাল্লাহ। ওই আবু বকর ইহুদির কালে কষাই একটা মাইরা দিছে। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে কটাক্ষ করবা, নবীদের দরবারে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই যে একজন এই সাহাবী আছে যে আপনার সাথে সব সময় থাকে, কিন্তু আজকে আমার এমন এক কাজ করছে, আমার গালের মধ্যে একটা কষায় মারছে। নবী কই এটা ওমরের কাজ। সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি কি খোলা না সবসময় সাপের মধ্যে থাকতো? খোলা, কথা কয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এই রাস্তায় যাইতো, শয়তান কয় সালাম ইন্দার আমি নাই, উইরা ওই এদিক দিয়ে আন্দুর বান্দুর দিয়ে যাইব, কিন্তু শয়তান আর এই রাস্তাতে নাই। নবীজি বলে ওমর যে রাস্তায় চলে শয়তান এই রাস্তাতে নাই। ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় যায় না। নবী বলে তুমি ভুল করছো, মনে হয় এটা ওমরের কাজ। কই না, আবু বকরের কাজ। সুবহানাল্লাহ। কই আপনি ডাক দিয়ে নাইলে জিজ্ঞেস করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে কথা বলছে, আপনার ব্যাপারে একটা নেগেটিভ মন্তব্য করছে, আমি আবু বকর জীবিত থাকতে এটা বরদাস্ত করতে পারি না। সিদ্দিক আজকের আয়াতের মধ্যে আমি যে আয়াতে কারিমা নিয়েছি,